আমরা তো অলিখিতভাবে ফ্যাসিবাদ মেনেই নিয়েছিলাম। এই অগস্টে, গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার করা ছিল, সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয়। পরিষ্কারভাবে সেদিন ডিসি মিসি তাদের সামনে বলেছিলাম যে একটা মদখোর ডিসি আসছে আমার বাসায়, পরিষ্কারভাবে বলেছিলাম, পুতু পুতু করে কোনো কথা বলি নাই। বন্দুকের নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি। এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে 18ই জুলাই, আদালত নির্যাতন কি করেছে জানা ছিল, রিজভি ভাই ছিল, ব্যারিস্টার অসীম ভাই ছিল, নীরব ভাই ছিল, অ্যানি ভাই ছিল, আন্দোলন পার্থ ছিল, তাদের কাছ থেকে শুনেন কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে। কাজে এটা নিজের ঢোল পিটানো না, কিন্তু আমরা বলেছি আমাদের দৃঢ়তা কমাতে পারেনি। এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না, সরকারের পতন ঘন্টা বেজে গেছে, 90% শেষ, 10% ধাক্কা দিতে হবে। তো আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলেছি, এমনকি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানেন, কোর্টের সেই বিচারককে বলেন, সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে, আপনাদেরকে ভুগতে হবে, শাস্তি পেতে হবে, এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে, বিচারককে বলেছিলাম। সেই জন্য আবার রিমান্ডের ওইখানে গিয়ে আবার বেশি আবার টর্চার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে। তো আমরা কাউকে পরোয়া করি নাই, আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে, কথা বলতে আমরা পরোয়া করব না।